নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে আজ থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। আজ মঙ্গলবার 24 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা উপকূলবর্তী জায়গায় এবং কিছুটা নদীয়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত পশ্চিম দিকে কোনো জেলাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী পশ্চিম দিকের জেলা। দেখুন, যদি আমরা দেখি দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কয়েকটি পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, এই সমস্ত জায়গাতেও মেঘলা আকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী দেখুন মেদিনীপুরের হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, মূলত দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, মূলত গোসাবা, ঝড়খালি এবং পাশাপাশি জয়নগর, মাঝেরপুর, কুলপি, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি একটা আশঙ্কা থাকছে, দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, দেখুন কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। এবং কোনো জায়গায় খুবই হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, বিশেষ করে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে নদিয়ার পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পূর্ব বর্ধমানের দিকে কোনো জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং খুবই অল্প 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বর্ধমানের উপরের দিকে মূলত বৃষ্টি হতে পারে ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি এবং মন্তেশ্বর, পাটুলি, এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মুরগাছা, চাবড়া, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। এবং দেখুন যদি দেখি বীরভূমের সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, খড়গ্রাম, বড়মা, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মুর্শিদাবাদের এই যে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং জঙ্গিপুর, বিশেষ করে দুলিয়ান, মালদা, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের মূলত দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার, এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা আসামের গুয়াহাটি,
এইদিকে হোজাই, শিলং, টুরা, গোলপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিং, সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। বুধবার 25 তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দু একটি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে দেখুন আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে, মূলত উপকূলবর্তী এলাকায় এবং কিছুটা বর্ধমান, নদিয়া এবং হুগলি, হাওড়া, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, মূলত এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। এই যে কয়েকটি জেলা রয়েছে কিছুটা দেখুন, যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, কতুলপুর, আরামবাগ এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি কিছুটা হলদিয়া, তমলুক, কোলাঘাট এবং উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে যারা বেলদা, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে, বিশেষ করে কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, ঝড়খালি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি কিছুটা চন্দননগরে, হুগলির দিকে বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, কাটোয়ার দিকে বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহের দিকেও বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে মূলত বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। বৃহস্পতিবার 26 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, মূলত দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এইদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা বেলদা, বালিচক, জলেশ্বর, দাঁতন, মোহনপুর, এগরা এবং পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শুক্রবার 27 তারিখ দেখুন, যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুরের দিকে এবং কিছুটা ঝাড়গ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার 28 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, সকালের দিকে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দীঘা, মন্দারমণি, কাঁথি এবং পাশাপাশি যখন যদি আমরা দেখি কিছুটা দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিশেষ করে কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং যদি আমরা দেখি কিছুটা গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলির দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। চন্দননগর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং আইজলের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির কিছুটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি কিন্তু ভালোই হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে রংপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে আসামের ধুবড়ি এবং রংপুরের এদিকে রংপুর, চারাজিপুর, টুডা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 29 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 30 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি একই থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিনে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বাড়তে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।